আমরা হয়তো পালন করে এসেছি। স্বাভাবিকভাবে আমি যাওয়ার কারণে কিছু বাঙালি ব্যবসায়ী তারা সৌদি আরবের মক্কা মদিনায় জেদ্দায় আমার সঙ্গে বসছেন, একদম জোর করে বলা চলে যে বসছেন। তাদের সমস্যাগুলিও আমি দেখেছি, তাদের কাছে ডকুমেন্ট দেখেছি যে কি হয়রানি তারা ব্যবসা করবে। আপনারা জানেন যে সৌদি আরবে একসময় ছিল, এইমাত্র কিছুদিন আগেও ছিল, যে যদি বাঙালি কাউকে ব্যবসা করতে হয় তাহলে সৌদিয়ান কাউকে 50% মালিকানা রাখতে হবে। কিন্তু সেই নিয়ম কিন্তু সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নের কারণে কিন্তু সেটি সৌদি আরব সরকার তুলে নিয়েছে। কাজে এখন ব্যবসায়ীরা কিন্তু খুব বড় স্বপ্ন দেখছেন, এবং আমি খুব খুশি হয়েছি সেখানে আমাদের বাঙালি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে, খুব স্বল্প সময়ের মধ্যে কথা বলেছি, তারা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তা আমি যে কথা বলতে চাই, আজকেও কিন্তু একই অভিযোগ আসছে, দুটি বিষয়, একটা হলো রেমিটেন্স পাঠানোর বিষয়, আরেকটা হলো তারা যে ব্যবসা করে, তারা যে সমস্ত মালামাল পাঠায় তা নিয়ে চট্টগ্রাম কাস্টমস এনবিআরের সমস্যা নিয়ে। তা আমি সর্বসাকুল্যেই আমি বলবো যে এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে, এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। সব মিলিয়ে আপনাদের সুযোগ্য সভাপতি রয়েছেন, তিনি রাজনীতির মধ্য দিয়ে আসা মানুষ এবং একটি জীবনের সফল মানুষ। রাজনীতিতেও সফল হয়েছেন, শিল্প খাতেও সফল হয়েছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন। তিনি আমার একেবারে আপন ভাইয়ের মতোই তিনি। তো কাজে আমরা একসাথে পথ চলবো। অর্থনৈতিক অঞ্চল তৈরি না করে, অর্থনৈতিক অঞ্চলটি পরিপূর্ণভাবে প্রস্তুত না করে বাইরে কোথাও শিল্প করতে দেওয়া যাবে না। এটি হল শিল্প নীতি, এটি হতে পারে না। আবার পাশাপাশি ভাবে ক্রেডিট গ্যারান্টি স্কিমের কথা সভাপতি সাহেব প্রেসিডেন্ট বলেছেন, আমি এই বিষয় নিয়েও কথা বলবো। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এভাবে বৈঠকগুলি $100 বিলিয়ন টার্গেট যদি যেতে হয়, তাহলে আসলে কোন সমস্যা আসবে সে সমস্যাগুলি সমাধান করার জন্য ঝুলে থাকলে বা সময় প্রলম্বিত করলে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কাজে আমি আপনাদেরকে বলতে পারি, এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে সচিব মহোদয় বলেছেন, আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, আমরা আপনাদের সহযোগিতার জন্য রয়েছি। রেশনিং ব্যবস্থা চালুর জন্য কিন্তু চালু করার কথা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে 8 বছর আগে বলেছেন, আমার যথেষ্ট স্মরণে রয়েছে। কিন্তু রেশনিং ব্যবস্থাটা কেন চালু হলো না, এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। প্রথম একটি জায়গায় টেস্ট করা হয়েছে, চালু হয়ে এই রেশনিং ব্যবস্থার উদ্যোক্তা কিন্তু চালু করার উদ্যোক্তা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এবং এটি চালু হয়েছিল হ্যাঁ, যখন আবার বাজারের দর সস্তা হয়ে গেল, তখন কিন্তু আপনারা শিল্প উদ্যোক্তারা কিন্তু অনীহা প্রকাশ করলেন, সেখানে থেকে গেল। আমি বিশ্বাস করি যে সেই রেশন ব্যবস্থা আবার চালু করা উচিত, এবং চালু করার ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে রেশনের ব্যবস্থা থেকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। নগদ সহায়তা প্রদান 2026 সাল পর্যন্ত বহাল রাখতে হবে, কারণ আমাদের টার্গেটে পৌঁছতে হলে এই নগদ সহায়তা বিশ্ব বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা এবং উত্তরণ ঘটানো, শুধু টিকে থাকা না, আমাদের উঠিয়ে যাওয়ার জন্য নগদ সহায়তার এই বিষয়টি থাকতে হবে, এই বিষয়টি অব্যাহত থাকতে হবে। আমি
আর বেশি বক্তব্য দেব না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রণালয়ে আসার জন্য।